আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়টি খুব সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো, প্রথম অধ্যায় আমাদের বাংলাদেশ। 1 নম্বর, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। এদিকে দেখতে পাচ্ছ একটা চিত্র। এই চিত্রের প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশের বৈচিত্র্য কিন্তু তুলে ধরা হয়েছে। তো যেগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি সেগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলে, আর যেগুলো হচ্ছে মানুষের তৈরি সেটা হচ্ছে সামাজিক। তো দেখতে পাচ্ছি এখানে গাড়ি আছে মানুষের তৈরি, ঘর আছে মানুষের তৈরি, এগুলো হচ্ছে সামাজিক। আর দেখো এদিকে মানুষ, গাছপালা, এগুলো প্রাকৃতিক। 1 নম্বর ক, ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। প্রাকৃতিক পরিবেশের উপাদান: সূর্য। সামাজিক পরিবেশের উপাদান: ঘর বাড়ি। আমি তোমাকে আগেই বলেছিলাম যে এদিকে ছবিটা দেখে কোনগুলো সামাজিক আর কোনগুলো প্রাকৃতিক। তো এখন তোমাদেরকে বলতে হবে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখানে একটা দেওয়া আছে সূর্য, এটা হচ্ছে আল্লাহর তৈরি, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আল্লাহর তৈরি যেগুলো আছে সেগুলোই প্রাকৃতিক পরিবেশ। তো এরকম আরও কিছু আছে, চাঁদ, আকাশ, তারা, এরকম বিভিন্ন জিনিস যেগুলো আল্লাহর তৈরি সেগুলো এই দিক দিয়ে লিখবে। আর এদিকে আছে সামাজিক পরিবেশের উপাদান, ঘর বাড়ি। তো মানুষের তৈরি উপাদানগুলো কি কি হতে পারে? সেটা গাড়ি হতে পারে, যে আমার হাতে থাকা কলমটি। তো এরকম যেগুলো মানুষের তৈরি সেটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এখন প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো আর সামাজিক পরিবেশের উপাদান কোনগুলো। চলো আমরা পরের পাতায় যাই। আমাদের পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। তাহলে এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে যে জীবজগৎ কি? তখন তোমাদেরকে কি বলতে হবে? কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া উষ্ণ, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কখন খরা হয় বা কী কারণে খরা হয়। তখন বলতে হবে অনাবৃষ্টির কারণে খরা হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও রয়েছে বৈচিত্র্য রয়েছে। দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করে। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ইত্যাদি বিভিন্ন পেশাজীবী মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি।
এক এক অঞ্চলে মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদি এক এক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। এদেশে বেশিরভাগ অফিস, আদালত ও কলকারখানা শহরে অবস্থিত। পরীক্ষায় আসতে পারে এদেশে বেশিরভাগ শহরে অবস্থিত কোনগুলো। তোমাকে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তখন সেখান থেকে খুঁজে বের করে লিখতে হবে কোনটা সঠিক। অফিস, আদালত ও কলকারখানা এটা হচ্ছে সঠিক। আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশে বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে। তোমার যদি বড় প্রশ্ন বলা হয় এদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভিন্নতা রয়েছে, এটি ব্যাখ্যা করো বা বর্ণনা দাও, তখন কিন্তু তোমার এখান থেকে এতটুকু লিখতে হবে। এখন দেখো খ নম্বরে, বিষয়বস্তু পরি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। এই যে দেখো ভূমিরূপ, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। ভূমিরূপ, কোথাও সমতল, কোথাও উঁচু নিচু, পাহাড় ও পর্বত। প্রাণী, এখন প্রাণীর উদাহরণ দিতে হবে। তুমি ইতিমধ্যে পড়ে এসেছো এখানে প্রাণী, মানুষ পড়েছো, বিভিন্ন উদ্ভিদ পড়েছো, আবহাওয়া, জলাশয়, উদ্ভিদ, এগুলো সব কিছু কিন্তু এখান থেকে পড়া হয়ে গেছে। সামাজিক পরিবেশের বৈচিত্র্য, পেশা, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ঘর বাড়ি, এগুলো তুমি সবগুলোর উদাহরণই দিতে পারবে। যানবাহনের ভিতরে কী পড়েছিল এখানে? ট্রেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পড়েছিল স্কুল, কলেজ, মাদ্রাসা। ধর্মীয় অনুষ্ঠান ছিল ঘর বাড়ি। এখন কিন্তু নিজের থেকে দিতে পারবে উদাহরণগুলো। এইদিকে দেখো অ্যাসাইনমেন্ট 1 নম্বর, আমার নিজ এলাকায় প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। এটা তোমার খাতায় লিখবি। 2 নম্বর, গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করবে। দুটোই খাতায় লিখবে। ঘয়ে বলছে পরিবেশের উপাদান বৈচিত্র্য নিয়ে নিচে ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। দেখো এখানে চিত্রটি ভালো করে লক্ষ্য করো। পরিবেশের বৈচিত্র্য, যানবাহন, রিক্সা, এরকম আরও 2টা যানবাহনের নাম বলবে। ট্রাক হতে পারে, লঞ্চ হতে পারে ইত্যাদি। প্রতিষ্ঠান, স্কুল, এরপর হতে পারে প্রতিষ্ঠান মানে যেখানে পড়াশোনা হয়। তুমি বইয়ে পড়েছো মাদ্রাসা, কলেজ, স্কুল। ঘর বাড়ির ভিতরে পড়েছো, এখান দিয়ে আছে কুড়ে ঘর, তো আরও 2টা এভাবে লিখবে। দালান, তো আরেকটা তোমরা লিখো। এদিকে গাছপালা, এখানে আম গাছ আছে, বাকি 2টা তোমরা লিখবে। প্রাণী, মুরগি, প্রাণীর নাম লিখতে হবে। জলাশয়, নদী, এরকম আরও 2টা বইয়ে পড়েছো। হাওর, খালবিল, এইভাবে কিন্তু ছকটা লিখতে পারবে তোমরা নিজেরাই। এখন দেখো এই পাতার পরে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব, এগুলো তোমরা নিজেরা লিখবে। বাংলাদেশ 6 ঋতুর দেশ। বাংলাদেশ কয় ঋতুর দেশ? 6 ঋতুর। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। এগুলো কিন্তু ছোট প্রশ্নতে আসবে, পাটির চিহ্ন। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়।
পরিবেশের এসব বৈচিত্র্যপূর্ণ উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বাস করে, এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ গড়ে ওঠে। প্রশ্ন আসতে পারে, কিভাবে পরস্পরের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তো তোমার এইখান থেকে লিখতে হবে, প্রাকৃতিক ও বৈচিত্র্যের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো এর পরের পাতায় আছে, কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচে শব্দছক থেকে খুঁজে বের করে লিখি। এখন দেখো এই ছক থেকে তোমরা খুঁজে বের করবে কোন ঋতুতে আম পাওয়া যায়, কোন ঋতুতে কাঁঠাল পাওয়া যায়, কোন ঋতুতে কী পাওয়া যায় সেটা লিখবে, আর সারা বছর কী পাওয়া যায় সেটা লিখবে। গ্রীষ্ম ঋতু, শীত ঋতু, সকল ঋতু, কোন ঋতুতে কী পাওয়া যায় ওগুলো লিখবে। এখন এইখানে হচ্ছে যানবাহনের ধরন অনুযায়ী নিচে ছকে গুরুত্ব, যানবাহনের গুরুত্বগুলো লিখবে। আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের পানি থাকার গুরুত্ব কিন্তু বাক্য লিখবে এখানে, ঠিক আছে। এরপরে পরের পাতাটা দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে লক্ষ্য করো। পরিবেশের সংরক্ষণের গুরুত্ব এটা তোমরা নিজেরা লিখবে পাশের ছকগুলোতে, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। এখন ক নম্বর, ওপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কী ঘটেছে তা পাশের ঘরে লিখি। এটা তোমরা নিজেরা লিখবে, আমি বলে দিয়েছি। এখন আসো পরের পাতাটা দেখি। আমাদের পরিবেশ, মানুষের জীবন বৈচিত্র্যময়, পরিবেশের গুরুত্ব অপরিসীম। পরিবেশ সংরক্ষণে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হয়। এই জন্য বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সব সময় সচেষ্ট থাকব। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। তাহলে দেখো গাছপালা আমাদেরকে কী দেয়? অক্সিজেন। এখন অক্সিজেন মানে যারা বুঝতে পারছো না অক্সিজেনটা কি, দেখো আমরা নিজেরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে শ্বাসটা নিচ্ছি এটা কিন্তু অক্সিজেন, আর আমরা যে শ্বাসটা ছাড়ছি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা গাছে যেটা ত্যাগ করে সেটা হচ্ছে অক্সিজেন, আর সেই অক্সিজেন পেয়ে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচবো না। ঠিক তেমনই আমরাও যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা গ্রহণ করে গাছ বেঁচে আছে। তো এখন তোমরা নিশ্চয়ই ক্লিয়ার। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্টে জানাও। আমাদের বাড়ির চারপাশে, পিতলের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। এ কারণে গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না। নদ নদী, খাল বিল ও জলাশয়ের ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব, মানে আমাদের বেশি বেশি গাছপালা লাগাতে হবে। খ, পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি। এখন দেখো তোমরা কিন্তু পড়েছো পরিবেশের ভারসাম্য নষ্ট হয় কী কারণে। এখন যাতে নষ্ট না হয় সেই কারণগুলো লিখতে হবে। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ, মানে নষ্ট হওয়ার কারণগুলো লিখতে হবে। যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলে এটা পরিবেশকে নষ্ট করে, গাছপালা কাটা এটাও পরিবেশকে নষ্ট করে। তো এরকম সবগুলো লিখবে। গ, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো নিচের ছকে লিখি। এখন তোমরা এটা নিজেরা লিখবে।
যাতে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে তোমার করণীয়, মানে তুমি কি কি করবে সেটা লিখবে। 4টা পয়েন্ট আছে, এখানে লিখবে। এবার দেখো ঘ, নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা পাশে খালি ঘরে লিখি। দেখো চিত্রগুলো ভালো করে ফলো করো। এখানে কি করছে, ময়লাগুলো ডাস্টবিনে ফেলছে। এইদিকে দেখো কি করছে। এরপর দেখো এইদিকে কি করতে, এরপর এখানে দেখো কি করছে। তো এই ফাঁকা ঘরগুলোতে তোমরা লিখবে, আমাকে কমেন্টে লিখে বলো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোন ঘরে কে কী কাজ করছে সেটা লিখো। এবার আমি দেখে বলবো ঠিক হয়েছে কিনা। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের পড়া। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারোর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।